কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে 658টি যে পদ খালি আছে বা যে 658 জন জনবল নিয়োগ দেওয়া হবে সেই সার্কুলারটি নিয়ে। তো সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 8ই ডিসেম্বর এবং এটির আবেদন শুরু কবে হবে এবং কি কি শর্ত থাকতে পারে সেই বিষয়গুলো আগে আপনাদের সাথে শেয়ার করি। তো গাইজ হচ্ছে অনলাইনে যে আবেদন শুরু হবে সে আবেদনটি হচ্ছে 26/12/2024 সকাল 10টায়, অর্থাৎ ডিসেম্বর মাসের 26 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে 20/1/2025 অর্থাৎ জানুয়ারির 20 তারিখে আবেদন শেষ হবে বিকাল 5টায়। আরো যে গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং কেউ যদি কোনো সরকারি বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই তাকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে হচ্ছে তাকে আবেদন করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ, সেটি হচ্ছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারে না, অন্য জেলায় আপনি আবেদন করতে পারবেন না। তো চলুন এখন শুরু করা যাক সার্কুলারটি সম্পর্কে। সার্কুলারে কোন পদে কতজন জনবল নিয়োগ দেওয়া হবে এবং বেতন গ্রেড কত, পদসংখ্যা কতটি এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে যেটি রয়েছে হিসাব রক্ষক পদের জন্য পদের সংখ্যা হচ্ছে 7টি, অর্থাৎ এখানে 7জন জনবল নিয়োগ দেওয়া হবে যাদের হিসাব রক্ষক পদের বেতন গ্রেড হচ্ছে 11। এই 11 গ্রেডে বেতন শুরু হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এই হিসাব রক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে ব্যবসায় শিক্ষা থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি। এবং আরেকটি কথা বলা হয়েছে যে শিক্ষা জীবনের কোনো স্তরে যদি 3য় ডিগ্রি থাকে অর্থাৎ 3য় বিভাগ থাকে তাহলে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এছাড়া এখানে কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে, যদিও স্পেসিফিকলি কথা বলা নেই যে মিনিটে কত ওয়ার্ড হতে হবে, গতি বাংলা হতে হবে, ইংরেজিতে কত হবে সেটা বলা নাই, তবে কম্পিউটার যোগ্যতা লাগবে। এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পদ সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 8জন লোক নেওয়া হবে এখানে। 13তম গ্রেডে বেতন এবং তার বেতন হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা ও বিজ্ঞান বিভাগ থেকে তাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সেখানে স্নাতক বা সমমান ডিগ্রি তার থাকতে হবে। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে তার এই যে 25-23, এখানে 25 বলতে বাংলায় প্রতি মিনিটে তার টাইপের যে গতি সেটা থাকতে হবে 25 এবং ইংরেজিতে 30 দেওয়া হয়েছে, অর্থাৎ তার কম্পিউটার যোগ্যতা স্পেসিফিকলি বলা হয়েছে। এরপরে যে পদটি রয়েছে 3 নম্বরে উচ্চমান সহকারী। এই উচ্চমান সহকারীর পদ সংখ্যা হচ্ছে 3টি, যার বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড এবং যার বেতন শুরু হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে, অর্থাৎ যে কোনো বিষয় থেকেই হলেই হবে, স্নাতক বা সমমান ডিগ্রি তার ন্যূনতম থাকতে হবে। এখানেও কম্পিউটার দক্ষতা একই কথা বলা হয়েছে যে বাংলায় হচ্ছে প্রথম যেটি বলা হয়েছে বাংলা 25, বাংলায় হচ্ছে প্রতি মিনিটে 25 ওয়ার্ড তার গতি থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম 30 থাকতে হবে। এবং 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার। এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 8 জন, অর্থাৎ 8টি, এখানে নেওয়া হবে 8 জন লোক এবং এর বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড থেকে শুরু করে 16 গ্রেডে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই ক্ষেত্রেও এই যে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এই পদের হচ্ছে ব্যবসায় শিক্ষা ব্যাকগ্রাউন্ড হতে হবে বিজনেস স্টাডিজ থেকে এবং একই সাথে তার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি বা সমমান। এখানেও বলা হয়েছে যে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কিন্তু কত ওয়ার্ড থাকতে হবে মিনিটে এটা স্পেসিফিকলি বলা নেই। এবং এরপরে যে বড় পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি অপারেটরে 308 জন লোক নেওয়া হবে, যেটি হচ্ছে এই সার্কুলারের সবচেয়ে বড় বেশি পদ সংখ্যা।
যার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, যেটিও হচ্ছে 16তম গ্রেডের। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে যে কোনো বিভাগ থেকে যদি এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হন এবং সেই সাথে কম্পিউটার দক্ষতা বাংলায় মিনিটে 20, ইংরেজিতে যদি মিনিটে 20 থাকে গতি, তাহলে সেও এই পদের জন্য এলিজিবল হবে। 20 ওয়ার্ড যদি থাকে। এরপরে 6 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো এটা আমি সংক্ষেপে লিখে দিয়েছি অফিস কম্পিউটার মুদ্রা। তো এখানে পদ সংখ্যা রয়েছে 20টি, এটার গ্রেডও হচ্ছে 16। একই গ্রেডের এই 3টি পদ হচ্ছে একই গ্রেডের, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি, অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক। তার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান। তবে এখানে স্পেসিফিকলি বলা হয়েছে যে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 20 ওয়ার্ড করে গতি থাকতে হবে কম্পিউটার টাইপে। এরপরে যেটি রয়েছে 7 নম্বর অফিস সহায়ক পদ। অফিস সহায়ক পদ এটি হচ্ছে এখানেও হিউজ পদ খালি আছে, যেমন হচ্ছে 304 জন নেওয়া হবে এখানে। এক্ষেত্রে এটি হচ্ছে 20 গ্রেডের বেতন, যার বেতন হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো বিষয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান, এবং এখানে বলা হয়েছে যে কম্পিউটার চালনায় দক্ষতা, অর্থাৎ আপনি যদি মোটামুটি কম্পিউটার ব্যবহার জানেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো গাইস, আজকের হচ্ছে সার্কুলারটি বিষয় হচ্ছে এখানে আপনাদের সামনে আলোচনা করা হলো। এছাড়া কেউ যদি আবেদন করতে চান তাহলে তাকে হচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধরা হয়েছে সেই সাথে সার্ভিস ফি দিয়ে আমাদের প্যানেলের মাধ্যমে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন। এবং যদি আপনি এই নাম্বারে নক দেন, এখানে যদি হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন, কেউ যদি সার্কুলার চান সেক্ষেত্রে তাকে সার্কুলারটি দিয়ে দেওয়া হবে এবং এই নাম্বারে নক দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।